কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলো পরিদর্শন করে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ স্তম্ভিত হয়ে গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কূটনীতিকদের পরিদর্শন শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে তিনি একথা জানান। দেশব্যাপী যে সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রতিটি ভিডিও ফুটেজ আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নজরানা চৌধুরীর রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গত কয়েকদিনে কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বেশ কয়েকটি সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটে, যার ফলে এসব প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ঢাকায় নিযুক্ত ৪৯টি মিশনের প্রতিনিধি ও ২৩টি দেশের রাষ্ট্রদূতগণ বুধবার মিরপুর ১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন, বনানী সেতু ভবন, মহাখালীর পুরনো স্বাস্থ্য অধিদপ্তর এবং রামপুরায় বিটিভি ভবন পরিদর্শনে যান। পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের কাছে বলেন, বাংলাদেশের এই সংকটে বিদেশি বন্ধুরা সরকারের পাশে আছে। তারা সচক্ষে দেখার পর তারা স্তম্ভিত হয়ে গেছে। আমি নিজে স্তম্ভিত। আজকে বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি এবং তোমাদের একটি ইন্টারনাল অ্যাফেয়ার, আমরা তোমাদের সাথে আছি। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ করা হচ্ছে, যার আয়োজনের সাথে পাকিস্তানি নাগরিকরাও জড়িত বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। আরব আমিরাতে সেদেশের আইন ভঙ্গ করে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শনের দায়ে ৫৭ বাংলাদেশিকে গ্রেফতার ও কয়েকজনকে কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি। বিদেশে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে, আজকে রাষ্ট্র আক্রান্ত। এগুলো জনগণের সম্পত্তি, এগুলো কোনো সরকারের সম্পত্তি নয়। এবং এটি পাকিস্তানি হানাদার বাহিনীর তাণ্ডবকেও হার মানিয়েছে। তাদের এই তাণ্ডব পাকিস্তানি হানাদার বাহিনীও কিন্তু আমাদের টেলিভিশন চ্যানেল জ্বালিয়ে দেয়নি। প্রতিটি ঘটনার আমাদের কাছে যথেষ্ট ফুটেজ আছে, সেটি দেখে দেখে প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর। তবে আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে কিছু গণমাধ্যমে প্রচারিত এমন সংবাদ সত্য নয় বলে জানিয়েছেন ডক্টর হাসান মাহমুদ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।